ফেসবুক মেসেঞ্জারে কবুল লিখলেই কি বিয়ে হয়ে যায়? অনেকেই ভাবেন প্রস্তাব দেওয়া আর জবাবে 3 বার কবুল বললেই বিয়ে সম্পন্ন, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে শুধু কথার আদান প্রদানে সম্পন্ন হয় না, এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হওয়া জরুরি। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যে কোনো লিখিত বার্তার মাধ্যমে কেউ বিয়ের প্রস্তাব দিলে এবং অপরপক্ষ কবুল বললেও তা বৈধ হিসেবে গণ্য হয় না, কারণ বিয়ের মূল শর্ত হল ইজাব বা প্রস্তাব ও কবুল বা গ্রহণ একই বৈঠকে হতে হবে, যেখানে পাত্র ও পাত্রী বা তাদের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন। অনলাইনে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে এই শর্ত পূরণ হয় না। এর পাশাপাশি বিয়েকে বৈধ করতে সাক্ষীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়ত অনুযায়ী অন্তত 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা 1 জন পুরুষ ও 2 জন নারী সাক্ষী থাকা আবশ্যক। এমনকি পাত্রপাত্রী মুখোমুখি বসে ইজাব কবুল করলেও যদি এই সাক্ষীরা উপস্থিত না থাকে তাহলে সেই বিয়েও শুদ্ধ হবে না। হাদিসে উল্লেখ আছে, অভিভাবক ও ন্যায়পরায়ণ সাক্ষীদের উপস্থিতি ছাড়া বিয়ে সম্পন্ন হয় না। তবে সাক্ষী নির্দিষ্ট করে ঠিক করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি কোনো মসজিদ বা জনসমাগম স্থলে বিয়ের আক্ত অনুষ্ঠিত হয় এবং সেখানে উপস্থিত লোকজন ইজাব কবুল শুনতে পায়, তাহলে তারাও সাক্ষী হিসেবে গণ্য হবে। সুতরাং শুধু অনলাইনে কবুল বলা বা লেখা কোনোভাবেই বিয়েকে বৈধ করে না। একটি বৈধ বিয়ের জন্য প্রয়োজন সঠিক পদ্ধতি, উপস্থিতি ও সাক্ষীর শর্ত পূরণ করা। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।